কি বলছো কি? গঙ্গা পৌঁছয়নি এখনো? সে কি কথা? কিন্তু গঙ্গা না পৌঁছলে তো মেয়েটা হেরে যাবে, যমুনা হেরে যাবে। গঙ্গা গেল কোথায়? ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করেছে। দাদা, কি হয়েছেটা কি? বলছে গঙ্গা নাকি এখন পৌঁছয়নি। সে কি? হ্যাঁ, যমুনা নাকি স্টেজে। কি বলছে? আমি তো শুনতে পাচ্ছি না কোনো কথা। আপনারা কি বলছেন? আমি বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না। কেউ একটু বলবেন যে সবাই কি কথা বলছে? আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমাকে এখান থেকে বের করে দেবেন না। আমি বাঁচাতে চাই, আমি জিততে চাই, আমাকে বের করে দেবেন না। বাবা, বাবা তুমি কোথায়? আমাকে হারিয়ে দিও না বাবা। বাবা, তুমি কোথায় বাবা? আমাকে হারিয়ে দিও না, আমি জিততে চাই, আমি বাঁচাতে চাই। লিসেন, আমি বাঁচাতে চাই, আমি জিততে চাই। ছোট কথা বাবা, আমি কিছু শুনতে পাচ্ছি না তো। কি কথা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবাই কি বলছে? এত হাত পা নাড়িয়ে সবাই কি বলছে? তাহলে কি হবে? আমি ঠিক বুঝতে পারছি না। যমুনা বৌদিকে তাহলে কুইট করে যাবে? ওকে কি তাহলে অ্যালাউ করবে না? ও তো কানে শুনতে পায় না। ও তো হাতের বিট দেখে দেখে বাজায়। ও যেহেতু ভালো বাজায়, তাই ওর বাবার দেখানো বিট দেখেই বাজায়। কিছু বুঝতে পারছি না কি। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছে কি? গঙ্গা এখনো পৌঁছয়নি? তাহলে গঙ্গা গেল কোথায়? This is not a television fiction show. This is a reality show. So let's move on. आपको ये मंच छोड़ना पड़ेगा। Well, so ladies and gentlemen, हमारी प्रतियोगी जमुना ढाकी के सफर, उनकी जर्नी यहाँ पे ही खत्म होती है। দাদা, কি হলো? হ্যালো, হ্যাঁ, গঙ্গার কি খবর? সে কি, গঙ্গা এখনো পৌঁছয়নি? মেয়েটা হয়তো হেরে গেল মল্লিকা। সবাই মিলে মেয়েটাকে হারিয়ে দিল। হেরে যাবে মেয়েটা? হ্যাঁ মল্লিকা, আমাদের বাড়ির গর্ব যমুনাকে হারিয়ে দিল সবাই। আমি তোমায় বলছি জেঠু, আমি বলছি এর পেছনে আর যা আছে, নিশ্চয় আর যা আছে। আমিও শিওর ও ছাড়া এই কাজ কেউ করতে পারে না। হ্যালো, হ্যাঁ বল। হোয়াট?
থানা থেকে বলছেন? হসপিটালে? হাতে চোট? ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি, আমি দেখছি। দাদা কি হয়েছে? হ্যাঁ, গঙ্গাকে কেউ বা কারা মেরেছে, হাতে চোট পেয়েছে, হাত ভেঙে গেছে, হসপিটালে আছে। পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, গঙ্গা পুলিশের কাছে আমাদের বাড়ি মানে আমাদের ফোন নাম্বারটা দিয়েছে। দাদা এখন কি করবেন? একবার তো যেতে হবে, গঙ্গার সাথে দেখা করতে হবে। কিন্তু দাদা মেয়েটা হেরে গেল, কি জানি এতক্ষণে বোধহয় মেয়েটা হেরেই গেছে। No, she will not. She will not. She has to play. She has to play. कोई सवाल ही पैदा नहीं उठता। इसको हटाओ यार। अरे हटाओ हटाओ ना यार। अरे हटाओ नहीं यार। हटाओ यार। हटाओ हटाओ इसको। हटा दो यार। No. Jumuna! Judges, please give her a chance. Just one chance. Please. Jumuna, এদিকে আসো। বাজাও তুমি। বাজাও Jumuna. Musicians কোথায়? Musicians, please come on stage. Please. Please. বাজাও Jumuna. Jumuna বাজাও। বাজাও Jumuna, বাজাও। Come on everybody, come on. Yes, Jumuna.
ऊपर से फोन आया, जमुना राय शुड बी हियर, ओके? शी इज द टीआरपी. गॉट इट. Wow, what a performance! You deserve 10! Yes! Nine. Wonderful performance. 10. ফোনটা আমি ধরবো না। কেন দাদা? কি হবে ফোন ধরে? হয়তো সঙ্গীত ফোন করে বলবে যে যমুনা হেরে গেছে, হয়তো বা বলবে যে যমুনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, যমুনাকে স্টেজে দাঁড়াতে দেওয়া হয়নি। আর কেনই বা দাঁড়াতে দেবে? বাজাতে যদি না পারে তাহলে কেনই বোধে? সেটাই তো স্বাভাবিক। মেয়েটা হেরে গেল মল্লিকা, মেয়েটা হেরে গেল। মেয়েটার একেবারে ব্যাড লাক। দাদা, খবরটা কি দিদিকে দেব? না, এখন খবর দেওয়ার দরকার নেই। দাদা, ফোনটা তুলুন না। হ্যালো, শুনেছিস গঙ্গা? হ্যাঁ বাবা, আমি জানি। তুই জানিস? আরে এটা কার ফোন? কি হলো? কি চুপ করে আছিস কেন? কথা বল, কার ফোন এটা? কথা বল গীত। কি আর বলবো আমি? কোনো দুঃসংবাদ? না মানে যমুনা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে? যমুনা বৌদি কুইট করে গেল? ওকে ওকে বাজাতে দেয়নি? জানতাম বাজাতে দেবে না। এমনিতেই মেয়েটার শারীরিক অবস্থা ভালো নয়। কে রে গীত, ওকে বাজাতে দেয়নি? যমুনা ফাটিয়ে দিয়েছে, পরের রাউন্ডেও পৌঁছে গেছে। যমুনা জিতে গেছে, যমুনা পরের রাউন্ডে চলে গেছে। সরি দাদা, সিটিটা বেরিয়ে গেছে। তুমি যে সিটি দিতে পারো সেটা তো জানতাম না। যখন তোমাকে তোমার বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তো তুমি একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে বসেছিলে। না দাদা, আমি সিটি দিতে পারি। আমি তো বাড়িতে লুকিয়ে লুকিয়ে গুলি ডাঙ্গুলি খেলতাম তো। মা, তুমি গুলি ডাঙ্গুলি খেলতে? চুপ কর। তো
তোর জেঠিও এসব পারে। হ্যাঁ, গুলি ডাঙ্গুলি খেলতে পারে, সিটি দিতে পারে। কি বলছো? হ্যাঁ, এই মা সরি দাদা, এক্সট্রিমলি সরি। এই মা কি ভুল যে করলাম আমি। শোনো, ওরম পালিয়ে গেলে হবে না, তোমার বরকে খবর দাও, বলো তোমার বরকে এখন আমাদের বাড়ির সবাইকে খাওয়াতে হবে, স্পন্সর করতে হবে। স্পন্সর্ড বাই কল্যাণ রয়। হ্যাঁ, শোনো শোনো শোনো, নিজের গ্যাটের টাকায় করতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? বলে দাও, খবরটা পৌঁছে দাও। আর তুই তো শ্বশুর বাড়ির সবাইকে ডাক ডাক, সবাইকে ইনভাইট কর, বিরাট করে পার্টি হবে আমাদের বাড়িতে এখন। আমার যমুনা, আমার বৌমা জিন্দাবাদ। মেয়েটাকে কিন্তু মানতেই হচ্ছে, সত্যি দুর্বার গতিতে এগোচ্ছে, কেউ থামাতে পারছে না। আচ্ছা, ব্যাড লাক। আপনাকে আর কি বলবো বলুন তো, কত দিক যে আমি সামলাবো একা হাতে ভেবে পাচ্ছি না। আর বউটা তো নেই, সে তো কম্পিটিশনে গেছে। আর বলবেন না, একে অসুস্থ, বারবার বললাম এখন যাস না, আগে ট্রিটমেন্টটা করিয়ে নে। এত জেদ করে গেল না, কি বলবো, আমি ভীষণ চিন্তায় আছি ওকে নিয়ে। আর এদিকে কি কাজ কম বলুন তো, প্রণামী, তত্ত্ব, কত কিছু মাথায় রাখতে হচ্ছে। শাড়ি, হ্যাঁ ওই আমাদের বাড়িতে আসে একজন, না না দোকানেও গেছিলাম, ভাগলপুরি সিল্ক নিয়েছি, কিছু ঢাকাই জামদানি নিয়েছি। না না নিশ্চয়ই আপনাকে তো দেখাবো মা, আপনার বাড়িতে যাবো, আপনাকে দেখাবো না এমনটা হয়? ফোনে ফোনে কি সব হয় বলুন, হাজারো কথা, সামনে তো যেতেই হবে। হ্যাঁ না না, শ্রী ভালো আছে, হ্যাঁ হ্যাঁ শ্রী ভালো আছে, শ্রীর বাবা মা ভালো আছে, আমরা সবাই ভালো আছি। না না রান্না বান্না সব হয়ে গেছে। তুই কি চাস বলতো? সারপ্রাইজ দিতে। আরে কিসের আস্তে কথা বলো, ধক করে কথা বলো, খেতে সত্যি তুমি না বৌদিকে সারপ্রাইজ দেবো, বুঝেছো? চুপ করো। সব সেরে ফেলেছি, রাতে এগুলো নিয়ে বসতে হবে তো, নেমন্তন্ন লিস্ট করতে হবে, বুঝতেই তো পারছেন বাড়িতে মেয়ের বিয়ে মানে কতটা কাজ। হ্যাঁ এক সেকেন্ড, কি তোমরা কখন এলে? যমুনার কোনো খবর পেলে? হ্যাঁ, তোমাদের মুখ চোখ এরম দেখাচ্ছে কেন? আরে কি হলো, কোনো খবর এলো ওখান থেকে, কোনো ইনফরমেশন এলো? টেলিকাস্ট কবে? তুমি ও আমি না আপনাকে একটু পরে ফোন করছি, কেমন? হ্যাঁ 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 রাখছি। শ্রী শাশুড়ি ফোন করেছিলেন, মেহেলি আড্ডা যেমন হয়। তোমাদের মুখ চোখ এরম দেখাচ্ছে কেন? সঙ্গীত ফোন করেনি, কিছু জানায়নি? কি কেউ জানিয়েছে কিনা বলো, তোমরা আমি দাঁড়িয়ে আছো কেন? ইনফরমেশন পেয়েছো কিছু? না, আসলে সঙ্গীত এখনো ফোন করেনি, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কোনো খবর পেয়েছো নাকি তোমরা? হ্যাঁ না মানে খবর একটা পেয়েছি, তবে সেটা খবর পেয়েছো? খবর পেয়েছো আমার সামনে হাঁ করে দাঁড়িয়ে আছো, কি খবর পেয়েছো সেটা বলবে তো? আরে কি মুশকিল, কি খবর পেয়েছো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? আরে কি রে শ্রী পল্লবী, জেঠু এভাবে দাঁড়িয়ে আছে কেন? মল্লিকা বল না, কি কি খবর পেয়েছিস রে তোরা? হ্যাঁ বলছো না কেন আমায় বলো। সঙ্গীত ফোন করেছিল? হ্যাঁ ফোন, গঙ্গা গঙ্গাও ফোন করেনি? আরে গঙ্গা ফোন করেছিল কিনা বলো না, নাকি ওরা এরকম রেসপন্সিবল হয়ে গেছে, কেউ একটা ফোন করে জানাতেও পারছে না যে কোনে কি হচ্ছে না হচ্ছে? টেলিকাস্ট কবে শুনি, কবে টেলিকাস্ট? হ্যাঁ না বৌদি, টেলিকাস্ট তো সামনেই, কিন্তু ওই কিন্তু কিন্তু কি? আমি কিছু বুঝতে পারছি না তোমাদের কথাবার্তা। কিন্তুটা কি? যমুনার কোনো খবর পেয়েছো কি? প্লিজ বলো না তোমরা আমাকে। হ্যাঁ পেয়েছো? তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন, আমাকে বলছো না কেন?
আমি না কিছু বুঝতে পারছি না। যমুনা কি হেরে গেছে? আমাকে বলো তো ক্লিয়ারলি, যমুনা কি হেরে গেছে? তোমরা কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছো? আমাকে কেউ কেন কিছু বলছো না? আসলে কি কি বলবো বলো তো? কি বলবো মানে? না মানে কি মানে মানে করছো বলো তো তখন থেকে? তোমরা কেন এরকম মুখ করে দাঁড়িয়ে আছো আমার সামনে? কি রে মল্লিকা, কিছু বল। ওরা কি বলতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা, আরে বাবা, কোনো খবর দিয়েছিল কি?